ফোরকাস্টিং চ্যাপ্টারের মধ্যে ডিফারেন্ট টাইপস অফ মেথডে ফোরকাস্ট করার দেখেছি। এছাড়াও আরো অনেক ধরনের মেথড থাকতে পারে, যেমন ডিফারেন্ট টাইপস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ্লাই করে ফোরকাস্টিং করা যাবে, এরকম হতে পারে। তো ফোরকাস্ট যে মেথডেই করা হোক না কেন, তো এই ফোরকাস্ট মেথডটা আমার ঠিকঠাক মতো রেজাল্ট দিচ্ছে কিনা, তার মানে দুই ধরনের বিষয়। একটা হচ্ছে যে আমি যে রেজাল্টটা পাইলাম সেই রেজাল্টটার অ্যাকুরেসিটা আমি কিভাবে মেজার করব, মানে আমি যে আমার ভ্যালু যেটা বের হইলো তার সাথে অ্যাকচুয়াল যে ইভেন্ট, সেই ইভেন্টটা কতটুকু ম্যাচ করতেছে। তো এইটাই মেজার করার জন্য আমরা কয়েক ধরনের মেজারমেন্ট ক্রাইটেরিয়া বা মেজারমেন্ট টুলস আছে। তো ফার্স্ট যে মেজারমেন্ট টুলস সেটাকে আমরা বলি এমএডি, মিন অ্যাবসলিউট ডেভিয়েশন। এমএপিটি একটা, মিন অ্যাবসলিউট পার্সেন্টেজ ডেভিয়েশন। আর একটা হচ্ছে কিউমুলেটিভ এরর বা সামেশন অফ এরর। আরেকটা হচ্ছে এভারেজ এরর। তাহলে সামেশন অফ এরর যেটা হবে সেটাকে আমরা নাম্বার অফ অকারেন্স দ্বারা যদি ডিভাইড করি তাহলে আমরা পাবো হচ্ছে এভারেজ এরর বা বায়াস। মিন অ্যাবসলিউট ডেভিয়েশনের ফর্মুলা AT minus FT এর সামেশন ডিভাইডেড বাই n। AT হচ্ছে অ্যাকচুয়াল অকারেন্স বা অ্যাকচুয়াল ডিমান্ড, FT হচ্ছে ফোরকাস্টেড ভ্যালু। অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস ফোরকাস্টেড ভ্যালুটা বের করার পরে তার মডুলাস, মানে পজিটিভ ভ্যালুটাই নিতে হবে। পজিটিভ ভ্যালুটা নেওয়ার পরে সেটার সাম করতে হবে। সাম করে নাম্বার অফ n বা নাম্বার অফ অকারেন্স দ্বারা যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা এমএডি এর ভ্যালুটা পাবো। তাহলে এক্সাম্পল হিসেবে যদি দেখি, সাপোজ পিরিয়ড 1 থেকে 12 পর্যন্ত আমরা ডিমান্ড, এটা এক্সপোনেনশিয়াল স্মুথিং ফোরকাস্টেড ভ্যালুগুলো এরকম ছিল। 1 থেকে 12 মান্থের মধ্যে অ্যাকচুয়াল ডিমান্ডের ভ্যালুগুলো এরকম ছিল 37, 40, 41, 37 এরকম। এক্সপোনেনশিয়াল স্মুথিং মেথডে আলফার ভ্যালু 0.3 ধরে আমরা ফোরকাস্টেড ভ্যালুগুলো পেয়েছি। আগের মেথডে আমরা ছিল একটা স্লাইডের মধ্যে। তাহলে এক্সপোনেনশিয়াল স্মুথিং মেথডের ক্ষেত্রে ছিল যে প্রথম যে ভ্যালুটা আমরা বলছিলাম যে যদি প্রথম ফোরকাস্টেড ভ্যালুটা দেওয়া না থাকে সেক্ষেত্রে হচ্ছে f1 সমান a1 এরকম বলা ছিল মেথডের একটা এক্সপ্লেনেশন। তাহলে যেহেতু এই ভ্যালুটা আলটিমেটলি কোনো ফোরকাস্ট বের করা হয় নাই, এই কারণে প্রথম পিরিয়ডের জন্য কোনো ইররও ক্যালকুলেট করা হয় নাই। তাহলে পরের পিরিয়ড থেকে যদি ইরর ক্যালকুলেট করা হয়ে থাকে তাহলে 40 মাইনাস 37 3, 41 মাইনাস 37.90 3.10, 37.38.83 মাইনাস 1.83। তাহলে এই যে ভ্যালুগুলো পাবো সেগুলো অ্যাবসলিউট মান নিব। তাহলে এই মাইনাস থাকলেও প্লাস হয়ে যাচ্ছে, এই মাইনাস থাকলেও প্লাস হয়ে যাচ্ছে, আর প্লাস গুলো তো প্লাস। তাহলে সবগুলোকে আমি অ্যাড করে দিলাম 53.39। তাহলে 53.39 এই টোটাল সবগুলোকে অ্যাড করলে এখন নাম্বার অফ অকারেন্স এখানে কয়টা, 12 মাসের ভিতরে প্রথম মাসটা তো নাই, তাহলে 11 মাস হচ্ছে টোটাল। তাহলে 53.39 ডিভাইডেড বাই 11 যদি করা হয় সেই ভ্যালুটাকেই আমরা বলবো এমএডি। তাহলে এমএডি হচ্ছে 53.39 ডিভাইডেড বাই 11, 4.85। এখানে আরেকটা হচ্ছে আমাদের কিউমুলেটিভ এরর যেটা ছিল, কিউমুলেটিভ এররের ফর্মুলা জাস্ট এই এই যে কলামটা, এই সামেশন যেটা 49.39, এটাকে আমরা বলবো কিউমুলেটিভ এরর। তার মানে কি হচ্ছে, অ্যাবসলিউট ভ্যালু ছাড়া যখন অ্যাকচুয়াল ডিমান্ড আর ফোরকাস্টেড ডিমান্ড এই দুইটা ডিফারেন্স ক্যালকুলেট করা হয়, ক্যালকুলেট করে যখন সাম করা হয় তখন সেটাকে বলা হচ্ছে
কিউমুলেটিভ এরর। তাহলে অ্যাভারেজ এরর কি হবে? 49.39 49.31 ডিভাইডেড বাই 11, এটা করলে আমরা অ্যাভারেজ এরর পাবো। আচ্ছা, মিন অ্যাবসলিউট পার্সেন্টেজ ডেভিয়েশন MAPD, অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস ফোরকাস্টেড ভ্যালু তার সাম মোড অ্যাবসলিউট ভ্যালু ডিভাইডেড বাই AT। AT মিন্স অ্যাকচুয়াল ডিমান্ড, তার সামেশন। তাহলে MAPD যখন বের করা হচ্ছে তখন যেটা করা হচ্ছে, তাহলে প্রথমে ইরর ক্যালকুলেট করা হচ্ছে। ইররটা অ্যাকচুয়াল ভ্যালুর কত পার্সেন্ট, ইররটা অ্যাকচুয়াল ভ্যালুর কত পার্সেন্ট সেটার সামেশন যখন করা হবে তখন সেটাকে বলা হচ্ছে MAPD। ক্যালকুলেশনটা যদি দেখা হয়, ঠিক আছে ये क्लास है क्लास है क्लास है ये उसे देखिए या जाए बाबा का था ना তাহলে MAPD এর জন্য আমরা ক্যালকুলেশনটা করব মিন অ্যাবসলিউট পার্সেন্টেজ ডেভিয়েশন। তাহলে অ্যাবসলিউট পার্সেন্টেজ ডেভিয়েশন এই ভ্যালুটাকে আমরা প্রথমে বের করব, অ্যাবসলিউট পার্সেন্টেজ ডেভিয়েশন। তাহলে দেখো এই যে 3, এই যে 3 ডিভাইডেড বাই 40, 3 divided by 40, 3.10 divided by 41, 3.10 divided by 41, 1.83 divided by 37, 1.83 divided by 37। তাহলে এই যে ভ্যালুগুলো পাচ্ছি অ্যাবসলিউট পার্সেন্টেজ ডেভিয়েশন, এটাকে এখন মিন করব কিভাবে? এই যে 11টা যে ভ্যালু বের হবে সেই 11টাকে অ্যাড করে 11 দ্বারা ডিভাইড করলে আমরা যে অ্যাভারেজ ভ্যালুটা পাবো বা মিন যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা বলবো MAPD। তাহলে কি বোঝা যাচ্ছে যে পার্সেন্টেজ ইরর, তার মানে ইররটা অ্যাকচুয়াল ডিমান্ডের কত পার্সেন্ট তার আমরা মিন বের করতেছি, মিন অ্যাবসলিউট পার্সেন্টেজ ডেভিয়েশন। আরেকটা মেজার আছে যেটাকে বলে ট্র্যাকিং সিগন্যাল। ট্র্যাকিং সিগন্যালের ফর্মুলাটা হচ্ছে অ্যাকচুয়াল ইরর মাইনাস ফোরকাস্টেড ইরর ডিভাইডেড বাই MAD। এখানে খেয়াল করো, এখানে কিন্তু অ্যাবসলিউট সাইন না, তাহলে কিউমুলেটিভ ইরর, এই যে সামেশন, যেহেতু সামেশন তার মানে কিউমুলেটিভ ইরর ডিভাইডেড বাই হচ্ছে MAD। কিউমুলেটিভ ইরর ডিভাইডেড বাই MAD করলে আমরা ট্র্যাকিং সিগন্যালের ভ্যালু পাবো। তাহলে এখানে দেখো কিউমুলেটিভ এরর ছিল কত? 49.39। তাহলে এখানে ট্র্যাকিং সিগন্যালের ভ্যালু হবে 49.3931 ডিভাইডেড বাই হচ্ছে MAD। MAD এর ভ্যালু ছিল 4.85। এই ভ্যালুটা করলে আমরা ট্র্যাকিং সিগন্যালের ভ্যালু পাবো। এখন কোন একটা মডেল বা কোন একটা ফোরকাস্টিং মেথড এটা একসেপ্টেড কিনা সেইটা মেজার করার এই ভ্যালুগুলার আবার একটা স্ট্যান্ডার্ড ভ্যালু আছে, যেমন MAD এর ভ্যালু অথবা MAPD এর ভ্যালু অথবা ট্র্যাকিং সিগন্যালের ভ্যালু অথবা এভারেজ ইরর এর ভ্যালু। এই ভ্যালুগুলা কোন রেঞ্জের মধ্যে হইলে আমার মডেলটাকে একসেপ্টেবল, সেরকম আবার একটা আইডিয়াল কিছু বিষয় আছে। আবার এখানে আরেকটা জিনিস কনসিডার করার বিষয়, সেটা হচ্ছে যে সবগুলা সব ধরনের আইটেমের ক্ষেত্রে বা সব ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এই ভ্যালুগুলো আবার একই রকম যে হবে সেটাও ঠিক না। আচ্ছা, এটা একটা প্রবলেম। এই প্রবলেমটাকে খুবই ইজি একটা প্রবলেম, এই প্রবলেমটাকে তোমরা সবাই সলভ করো। কোশ্চেনটা একটু পড়ো, চ্যাপ্টার শেষ আর কি, জাস্ট দুই একটা এক্সাম্পল প্রবলেম দেখবো।
প্রত্যেকটা উইকের স্টার্ট ডেট দেওয়া আছে। n equal to 3, n equal to 3 এর জন্য সিম্পল মুভিং এভারেজ মেথডে ফোরকাস্ট বের করতে বলছে। জুন 23 থেকে জুলাই 14 পর্যন্ত। তাহলে এফটি যদি বের করি, জুন 23 থেকে জুলাই 14, তাহলে জুলাই 7 এর পরে হবে জুলাই 14। আচ্ছা, 50, 65, 52 সিম্পল মুভিং এভারেজ n equal to 3, তাহলে এই তিনটাকে এভারেজ করলে 167 divided by 50 plus 65 plus 52 divided by 3, তাহলে এই তিনটা করলে আমরা এখানে এফটি এর ভ্যালু পাবো। সিমিলার ভাবে জুন 30 এর জন্য 56, 52, 65 এই তিনটাকে এভারেজ করলে এই ভ্যালুটা পাবো। জুলাই 7 এর জন্য 55, 56, 52 এই তিনটাকে এভারেজ করলে জুলাই 7 এর ভ্যালুটা পাবো। জুলাই 14 এরটার জন্য 60, 55, 56 এই তিনটাকে এভারেজ করলে এই ভ্যালুটা পাবো। তাহলে যখন এই এফটি গুলা পাবো, দেখো এখানে 4টে এফটি আছে। জুলাই 14 এ কিন্তু এই অ্যাকচুয়াল ডিমান্ড বা এটি দেওয়া নাই, তাহলে তো এইটার ইরর ক্যালকুলেশনে আসবে না। দেখো, ক্যালকুলেট এমএডি ফর ইচ মেথড। এমএডি এর ফর্মুলা ছিল সামেশন অফ এটি মাইনাস এফটি ডিভাইডেড বাই হচ্ছে এন। তাহলে 56 এখান থেকে এগুলো হচ্ছে এটি এর ভ্যালু, এটি মাইনাস এফটি, সেটা করার পরে মডুলাস বা অ্যাবসলিউট ভ্যালুটা নিব। এরপরে এই তিনটে ভ্যালু পাওয়া যাবে জুন 23, জুন 30, জুলাই 7 এর জন্য। তাহলে তিনটাকে অ্যাবসলিউট ভ্যালু যোগ করে 3 দিয়ে ভাগ করলে আমরা ইমিডিয়েট ভ্যালুটা পেয়ে যাব। সিমিলার ভাবে ওয়েটেড মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে 0.5, 0.3, 0.2 যখন জুন 23 টা বের করব তখন এটার সাথে 0.5 দ্বারা মাল্টিপ্লাই হবে, এটার সাথে 0.3 দ্বারা মাল্টিপ্লাই হবে, এটার সাথে 0.2 দ্বারা মাল্টিপ্লাই হবে। এভাবে করে পারা যাবে। আরেকটা প্রবলেম দেখো, কোশ্চেনটা একটু পড়ো। এক্সপোনেনশিয়াল স্মুথিং মেথডে জুন থেকে জানুয়ারি পর্যন্ত ফোরকাস্ট বের করতে বলছে। মে এর ফোরকাস্ট দেওয়া আছে 105, তাহলে এটা হচ্ছে 105। তাহলে ফর্মুলা যদি বের করি, সেকেন্ড ফর্মুলা ছিল এক্সপোনেনশিয়াল স্মুথিং ফোরকাস্টের ফর্মুলা ছিল ft প্লাস 1 ft প্লাস আলফা at মাইনাস ft। তাহলে 80 মাইনাস এফটি 100 মাইনাস 105, তাহলে এখানে হবে -5। আলফা হচ্ছে 0.2, 5 ইন্টু 0.2 হচ্ছে 1, তাহলে -1 হবে।
এফটি ছিল 105, তাহলে 105 থেকে -1 গেলে এই ভ্যালুটা হবে 104। সিমিলার ভাবে এই সবগুলা জাস্ট এই একটা ফর্মুলা দিয়ে আমরা বাকি ভ্যালুগুলো পাবো। যদি বাকি ভ্যালুগুলো পাই, প্রত্যেক পিরিয়ডেরই আমার এটি আছে, এফটি আছে, এটি আছে, এফটি আছে, এভাবে করে আমরা এমএডি এর ভ্যালু পাবো। এটি মাইনাস এফটি করে অ্যাবসলিউট ভ্যালু নিয়ে এভারেজ করতে হবে। এখানে খেয়াল করো, এখানে যেহেতু প্রথম ভ্যালুটা এই যে 105 আর 100, এখানে যেহেতু দুইটা ডিফারেন্ট ভ্যালু, মানে আমরা ফোরকাস্টেড ভ্যালুটা সেম ধরে নিই নাই, এখানে কিন্তু মেয়ের ভ্যালুটাও ক্যালকুলেশনে আসবে। আগের ক্যালকুলেশনে যেহেতু ফোরকাস্ট দেওয়া ছিল না, এই কারণে 12 মাসেরটা আমরা 11 মাসের এভারেজ করছিলাম 11টা ভ্যালু নিয়ে। বাট এখানে কিন্তু প্রথম পিরিয়ডের ফোরকাস্ট আর প্রথম পিরিয়ডের অ্যাকচুয়াল ভ্যালু ডিফারেন্ট, এই কারণে এখানে কিন্তু সবগুলো পিরিয়ডই ক্যালকুলেশনের মধ্যে চলে আসবে। সিমিলার ভাবে এমএপিএ, এরপরে ট্র্যাকিং সিগন্যাল। আচ্ছা, তাহলে এটা ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করা হয়েছে। এখন দেখো এমএডি বের করা হয়েছে। দেখো ইটি, সামেশন অফ ইটি হচ্ছে এই যে -24 কে অ্যাবসলিউট ভ্যালু নেওয়া হয়েছে, বাকিগুলো তো পজিটিভ, তাহলে 87। 87 ডিভাইডেড বাই 1 2 3 4 5 6 7, 87 বাই 7 12.4। এমএপি বের করা হয়েছে। দেখো ইটি এই যে অ্যাবসলিউট ভ্যালু ডিভাইডেড বাই ডিটি বা এটি, এই 80 দ্বারা ভাগ করা হয়েছে। 24 ডিভাইডেড বাই 80 ইনটু 100%, তাহলে 30%, 10%, 12%, 1%, এভাবে করে সবগুলো যোগ করলে 83.7%। তাহলে 83.7%। এখন যদি মিন বের করতে চাই, তাহলে 7 দ্বারা ভাগ করে দিচ্ছি, তাহলে মিন হচ্ছে 11.96%। ঠিকভাবে ট্র্যাকিং সিগন্যাল হচ্ছে কিউমুলেটিভ এররকে এমএডি দ্বারা ভাগ করলে ট্র্যাকিং সিগন্যাল পাওয়া যায়। তাহলে কিউমুলেটিভ এরর ছিল এই যে 39, এটা ছিল কিউমুলেটিভ এরর 39, আর এমএডি ছিল 12.4। 39 ডিভাইডেড বাই 12.4, তাহলে 3.14। আরেকটা প্রবলেম দেখো, দেখো সিজনাল ফোরকাস্টিং মেথড। কারো কি মনে আছে স্টেপ গুলা? অর্ণব, ঋষদ, মনে আছে স্টেপ গুলা সিজনাল ফোরকাস্টিং এর? স্যার 5টা স্টেপ ছিল। প্রথম হচ্ছে এটাকে আমরা এভারেজ ভ্যালুটা বের করব। 224 কে 7 দিন 1 2 3 4 5 6 7 7 দ্বারা ডিভাইড করে এভারেজ ভ্যালুটা বের করব। 210 কে 7 দ্বারা করলে 30, তাহলে এটা হবে কত? 32। তাহলে এভারেজ ভ্যালু দ্বারা এরপরে সেকেন্ড স্টেপ ছিল ট্র্যাকিং, সিজনাল ফ্যাক্টর বের করব, এসএফ, SF1। সিজনাল ফ্যাক্টর যদি বের করি 5 ডিভাইডেড বাই 32, 20 divided by 32, 30 divided by 32, 35 divided by 32, 49 divided by 32, 70 divided by 32, 15 divided by 32, এভাবে করে সিজনাল ফ্যাক্টর বের করব। এরপরে এই উইক 2 এর জন্য সিজনাল ফ্যাক্টর বের করব, SF2, 8 divided by 30, 50 divided by 30, 32 divided by 30, এভাবে করে সেকেন্ড টার জন্য সিজনাল ফ্যাক্টর বের করব। এরপরে সিজনাল ফ্যাক্টরের এভারেজ বের করব, SF1 আর SF2 দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। SF1 SF2 এর এভারেজ বের করব বা এভারেজ সিজনাল ফ্যাক্টর বের করব, দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে এভারেজ ফ্যাক্টর পাওয়া যাবে। তাহলে 3টে স্টেপ গেল। এরপর 4 নাম্বার স্টেপে বলা আছে
এই যে এই নাম্বারের অ্যান্সার তখন হয়ে যাবে ক্যালকুলেট এ সিজনাল ফ্যাক্টর ফর ইচ ডে অফ দ্য উইক। এই তিনটা স্টেপ করলেই নাম্বার এ এর অ্যান্সার হয়ে যাবে। এরপর নাম্বার বি তে বলা আছে ইফ দ্য পোস্টমাস্টার এস্টিমেটস 2,30,000, 2,30,000 দেখো এই ভ্যালুগুলো থাউজেন্ডস এ দেওয়া আছে। এই যে 2,30,000 মানে হচ্ছে যদি 1000 দিয়ে ভাগ করে দিই তাহলে এটা হচ্ছে 230। তাহলে উইক 3 এর জন্য টোটালটা হচ্ছে 230। তাহলে 230 কে যদি আমরা অ্যাভারেজ ভাগ করি, তাহলে 7 দ্বারা যদি ভাগ করি তাহলে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালু দ্বারা এই সিজনাল ফ্যাক্টরকে মাল্টিপ্লাই করলে আমার এই উইক 3 এর প্রত্যেকটা ডে এর ডিমান্ড গুলাকে আমরা পাবো। এটা ছিল রোজ গুলো। তাহলে দেখো এই যে সিজনাল ফ্যাক্টর বের করা হয়েছে, এরপরে অ্যাভারেজ করে অ্যাভারেজ সিজনাল ফ্যাক্টর বের করা হয়েছে। পরের টেবিলে ছিল এই যে অ্যাভারেজ করলে পাওয়া যাচ্ছে 32,857, 32,857। এইটাকে আমরা এখন যখন ওই অ্যাভারেজ সিজনাল ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করতেছি তখন ওই ফোরকাস্টেড ভ্যালুগুলো পাওয়া যাচ্ছে, এবং ফোরকাস্টেড ভ্যালুগুলো টোটাল যোগ করলে এই দেখো 2,30,000 যেটা এটা মিলে যাচ্ছে।